তুমি মুড়ি খাচ্ছ? একটু মুড়ি দাও, মুড়ি দাও, একটু মুড়ি দাও, আমাকে একটু খাওয়াও। ও ক্যামেরায় কে দেবে? আচ্ছা দাও, দিয়েছ দিয়েছ, দাও আবার দাও। ওলে বাবালে, মুড়ি খাওয়াচ্ছে, মুড়ি খাওয়াচ্ছে। আর নয়, আর নয়, আঙুল দেখিয়ে বকে দাও তো, এরকম পাপ পাপ করে দাও, পাপ পাপ। ঠিক আছে, এরকম না, এরকম না, পেছনে সরো, পেছনে সরো। হ্যাঁ, এবার বকো, এবার বকো, এবার বকে দাও, বকে দাও। এই যে, এই যে, এই যে, বকে দাও। এই যে, এই যে, মুড়ি খেতে ব্যস্ত তুমি, মুড়ি খেতে ব্যস্ত। এই যে, এই যে, পাপ করে দাও, পাপ। আগে পাপ কর, আগে পাপ কর। তা আমিও নিয়ে নিয়েছি সুজি, এখন আমি সুজি খাচ্ছি। আর সুজি খেতে আমার ভালো লাগে না। শরীরটা কাল রাত্রির থেকে একটু খারাপ হয়েছে আবার, যেহেতু খুব ঠান্ডা পড়ছে। আর যাদের অ্যালার্জি বলো, তারপর তোমার অ্যাস্থমার প্রবলেম বলো, তাদের আছে না, তাদের এই প্রবলেমগুলো উইন্টার টাইমে প্রচণ্ড বাড়ে। চেষ্টা করি একটু ঠিকঠাকভাবে থাকার, তাও মাঝে মধ্যে একটু গন্ডগোল হয়েই যায় আর কি। আর আজকে আমার অ্যালার্জি টেস্টের রিপোর্টটা আসছে, মায়ের কাছেই আছে সেটা, এখনও নিয়েছি কি জানি না, বাট নিয়ে নেওয়ার কথা ছিল। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও গাইজ। এখন সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্ট হচ্ছে আজকে সুজি, আর সাথে বসিয়ে দিয়েছি হচ্ছে ভিডিওটা রেন্ডার করার জন্য। প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। কালকে রাত্রেবেলাই বলেছিলাম যে সন্ধ্যাবেলা যেহেতু স্নান করেছিলাম তো ঠান্ডাটা লেগে গেছিলো, বাট স্টিল ততটাও কিছু নয়। মানে যেহেতু একটাই মন্টেকেলসে পড়েছে, তো আজকে ভাবছি মন্টেকেলসের খাবো না। তার থেকে বড় কথা হচ্ছে মন্টেকেলসে খাবার সকালবেলায় ঘুম থেকে কিছুতেই উঠতে পারছি, যতবার উঠতে যাচ্ছি মনে হচ্ছে এক্ষুনি আবার আমি ঘুমিয়ে পড়বো, মানে চোখ খুলতে পারছি না, এরকম ব্যাপার ছিল। দিন যাচ্ছে আমার ছেলেটা একটা বোকা তৈরি হচ্ছে, খালি সবসময় খালি টুকটুক টুকটুক করে খালি কান্নাকাটি, ঠিক আছে তো? এই পাপ করে, পাপ আবার পাপ করে দাও, তুমি পাপ করে দাও, ঘুষি দাও, ঘুষি 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 ঘুষি, তুমি ঘুষি, তুমি ঘুষি, তুমি ঘুষি। আবার মুখে মুখে কথা, পাপ আবার পাপ করো, পাপ করো, পাপ করো। বাচ্চাটা কি বলো, কথা না বললে ভালো না। বাচ্চা যখন মুখে বুলি ফোটে তখন ইয়ে আসল মজাটা লাগে। ব্রেকফাস্ট অলমোস্ট খাওয়া শেষ হয়ে গেছে, এইটুকু বাকি রয়েছে, এইটুকু খেলে শেষ গল্প। A few moments later. আমি যেহেতু আজকে চিকেন কোরমা বানাবো, আর চিকেন কোরমা বানানোর জন্য চিকেনটা ভাজা দরকার, তো চিকেনটা ভাজা বসিয়েছি। অনেকটা লেট হয়ে গেছে, 12টা সাড়ে 12টা বেজে গেছে শুরু করতে করতে। অ্যাকচুয়ালি ফার্স্টে না খেয়াল ছিল না চিকেনটা ঘরে রাখা আছে। ফার্স্টে ভেবেছিলাম কি রাত্রেবেলা বানাবো, তারপরে মনে হয় না রাত্রেবেলা যা চিকেন রয়েছে 1-2 দিনের জন্যই পুরো রেখেছিলাম এনার্জিটা, তো এবার সেই জন্য আমি না দুপুরবেলাই বানাবো। ওই জন্য সে এখন কাজটা করছি, এটা ভাজা হয়ে গেলে বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। তো ফাইনালি আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এলাম। রান্না মানে চিকেনটা বানিয়ে এলাম, চিকেন কোরমা। হ্যাঁ কি বলছো? হ্যাঁ হ্যাঁ যাবো, তো এবার যাবো হচ্ছে চান করতে। তো আর অনু ঘরদোর পরিষ্কার হচ্ছে, আমি এখন যাবো চান করতে। চান টান করে গেলে তারপর মা যাবে চান করতে, তো গিয়ে চানটা করে আসি দৌড়ে। আর বাবু ঘুমাচ্ছে। ও গরম হতে টাইম লাগবে, তাহলে আমারও চান করতে যেতে টাইম লাগবে। চালু করো, চালু। আচ্ছা ওকে ঠিক আছে। জল গরম হতে হতে সবার কাজ বাজও শেষ হয়ে গেল। আমি বললাম ঠিক আছে তোমরাই চান করে আছো, আমি না লাস্টে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। বিকজ ওরা মা পুজো করবে, তারপর অনু আবার বাবুর জন্য খাবার তৈরি করবে, তো অনেক মানে ওদের টাইম বেশি লাগবে, তো খেতে বসতে বসতে আলটিমেটলি দেরি হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, অ্যাটলিস্ট আমি তো এসে আমার সেরকম কিছু কাজ নেই, তো তোমরা আগে করে নাও, তারপর আমি কাজটা করবো। মোবাইলে না একটা ভিডিও দেখছিলাম যে অ্যাবাউট দ্য শক্তিমান মুভি, ঠিক আছে, যেটা আসার কথা ছিল আই থিঙ্ক লাস্ট 3 বছর আগে একটা টিজার মতন লঞ্চ করেছিল, যেটা সোনি পিকচার্সের মানে চ্যানেলে এসেছিলো। অ্যাজ 90s কিডস, তো আমরা অবভিয়াসলি ওই ব্যাপারটাতে খুব এক্সাইটেড থাকি যে শক্তিমান আমাদের ছোটোবেলার হিরো। বাট এখন যে কন্ট্রোভার্সিটা শুনতে পাচ্ছি সেটা খুব অ্যাবসার্ড। কয়েকদিন আগে মুকেশ খান্না নিজের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিল, যেটা একটা এই স্বতন্ত্রতা সেনানি রিগার্ডিং কিছু ছিল। ওনার চ্যানেলটা ফলো করি অ্যাকচুয়ালি, তো আমি জানি, সেই জন্য আমার কাছে নোটিফিকেশান এসেছিলো। উনি নিজের গলায় গান গেয়ে বাচ্চাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। তো আগেই পুরোটা দেখার মতন সময় পাইনি, পুরোটা আমি দেখিও নি। বাট তারপর থেকে একটা প্রেস কনফারেন্সে বলা অনেকগুলো কথা নিয়ে অনেকের মনে অনেক ক্ষোভ তৈরি হয়েছে। এভরিওয়ান ইজ ট্রোলিং হিম, কি মানে উনি ওই জিনিসটাকে একটা সুপেরিয়র মানতে চাইছে, সুপেরিয়র ওনার কাছে বাকি কিছু মানে ম্যাটার করে না। রণবীর সিংকে সবাই চাইছে অ্যাজ এ শক্তিমান হিসেবে, রণবীর সিং ইজ অলসো ওয়ান্ট টু ডু দ্যাট, বাট উনি রণবীর সিংকে পাত্তা দিচ্ছে না। তো এরকম ব্যাপারগুলো চলছে। ওনার ক্রিয়েশন, ঠিক আছে, তো অবভিয়াসলি সবার নস্টালজিয়া ওর সাথে জড়িয়ে আছে ফর শিওর, বাট স্টিল আমি মনে করি যে ওনার মতামতের একটা ভ্যালু আছে। আর একটা সত্যি কথা বলতে গেলে, কেউ যদি কোনো কিছু একটা বেস্ট জিনিস তৈরি করে না, তো তার প্রতি তার একটা আলাদাই অ্যাট্রাকশন থাকে, যেটা বাকিরা সেটা বুঝতে পারবে না। আমরা শুধু জিনিসটাকে দেখছি, আমরা জিনিসটার ব্যাপারে মানে ফিল করছি, আর উনি জিনিসটাকে তৈরি করেছে এবং
আই থিঙ্ক সবচেয়ে মোস্ট পপুলার সুপার হিরো, ইন্ডিয়ান সুপার হিরো বিফোর ক্রিশ হচ্ছে শক্তিমান। তো সেই জায়গা থেকে ওনার একটা কমপ্লেক্স থাকাটা খুব অবভিয়াস ব্যাপার, তো সেটা নিয়ে চলছে। বাট ইয়েস, আমি মনে করি তাও যে যদি মানে আবার মুভি আনতে হয়, মুভি করতে হয়, ইন দ্যাট কেস অন্য কাউকে কাস্ট করেই করতে হবে, বিকজ আই ডোন্ট থিঙ্ক কি মুকেশ খান্নার যা এজ আছে সেই এজে শক্তিমানকে কেউ ইম্যাজিন করতে পারবে। আর আমার মনে হয় না যে সোনি পিকচার্স তার জন্য মানে সেই কাজটার ব্যাপারে প্রজেক্টে টাকা লাগাবেও। তো সেই জায়গা থেকে যদি করতে হয় ওরকম কাউকে নিতেই হবে। বাট হাল ফিলহাল আজকে যেটা দেখলাম মানে শুনছি মেবি হয়তো শক্তিমান মুভি হবে না। আর আই থিঙ্ক জিনিসটা না হলে কোনো অসুবিধা নেই, পুরোনোটাকে না পুরোনো জায়গায় রাখা উচিত। আই থিঙ্ক সেটাকে টেনে আবার নিয়ে এসে জিনিসটাকে নস্টালজিয়াটাকে খারাপ করার কোনো মানে হয় না। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা আমার মনে হলো তোমার সাথে শেয়ার করি, তাই জন্য শেয়ার করলাম। আর একজন এদিকে ঘুম থেকে উঠে পড়েছে, ওর মা ওকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলো, আর ঘুম থেকে উঠেই কান্না। আচ্ছা কাঁদে না, তুমি ঘুমাও, তুমি একটু ঘুমিয়ে নাও বিধান, তুমি একটু ঘুমিয়ে নাও। আর কি এক্ষুনি জেগে গেল, কাঁদে না, আসছে তোমার মা আসছে, এবার ছেলের শান্তি। হ্যাঁ ঘুমো। বাবু এই চকলেটটা আমি খেয়ে নেবো, আমি খেয়ে নিই চকলেটটা। হ্যাঁ আমি চকলেটটা খেয়ে নিই। হ্যাঁ ওই চকলেটটা কে খাবে? বিতান খাবে না পাপা খাবে? হ্যাঁ না, কাঁদা নয়, আমি জিজ্ঞেস করি বিতান খাবে না পাপা খাবে? কে খাবে? ওই যে পাপা খা। এই যা, হাতে দিয়ে দাও, হাতে নাও, দাও পাপাকে একটু দাও, একটু খাওয়াও। ঘুম পেয়েছে। তুমি চকলেট খাবে না ঘুমাবে, কোনটা? তুমি চকলেট ঘুমালে ঘুমাও, দিয়ে দাও চকলেটটা, দিয়ে দাও আমাকে, চকলেটটা দিয়ে দাও। মুখে ঢোকাও, মুখে তুলে নাও, চকলেটটা মুখে নিয়ে নাও। কি করে দেখ না, ঠিক আছে ভালো শোনা। এই যে বাঘ যেরকম শিকার ধরার আগে শিকারটাকে নিয়ে খেলে, ছেড়ে দেবো, ও হচ্ছে চকলেটটা হচ্ছে শিকার, ঠিক আছে? চকলেটটাকে নিয়ে খেলবে, ইয়ে করবে, আবার ধীরে সুস্থে মুখে ঢোকাবে, তারপরে সুস্থ থাকবে। মুখে ঢোকানোর টেকনিকটা কিরকম? পাপাকে বকে দাও, পাপাকে বকে দাও। তুই বকে দে, তুমি বকে দাও। Later that same evening. দুপুরবেলার পর থেকে শরীর এত বেশি খারাপ, ধারণার বাইরে। ঠান্ডা লেগে যায় না, পর কান ফান তাড়া লেগে যায় আসবার দুপুরবেলার পর। আর আমি এত মাথা যন্ত্রণা করছে, এত নাক ফাঁক দিয়ে ব্যথা করছে, জ্বালা করছে গলা, আর আমি টিকে থাকতে পারছি না। লাস্টে গিয়ে একটুখানি ঘুমালাম। যাওয়ার কথা ছিল মেট্রোতে, বাট মেট্রোতে যেতে পারলাম না, বিকজ কি এত অস্বস্তি লাগছে, এত শরীর খারাপ লাগছে, গাটা গরম লাগছে। প্যারাসিটামল খেলাম, প্যারাসিটামল খেয়ে একটুখানি শুয়ে গেলাম। এখন বেশি চা না খেলেন গলার যে অবস্থা, আমি ঠিক করে রাখতে পারছি না। নিলাম দুধ, চমায় বেজে চলে গেছে। দুপুরবেলা আমি শুতে গেছি, দুম করে আমার ঘাড়ের উপর পড়েছে পুরো, আর একদম মানে মাথাটা আমার হুট করে গরম হয়ে গিয়েছে একটা বকা। তো ওই কারণে তখন থেকে একটুখানি আর কি আমার উপর খেপে আছে ছেলেটা, আমার কিছু করার নেই। আর সত্যি কথা বলছি, দুপুরবেলা একদম ভালো লাগছিল না ওই টাইমে। সো ফাইনালি চা হয়ে গেছে, আচ্ছা মাকে দিয়ে আসি, যেন আমার একটা নিয়ে যাবো। দেখি সরো। তো এটা হচ্ছে অনুর চা, ফাইনালি ঘুম থেকে উঠেছে, একটুখানি করে দিলাম। ওয়েলকাম। তুমি রোজ করে খাওয়া দেয়, আজকে তোমায় করে খাওয়ালাম। আজকেরটা আশা করি ভালো হয়েছে, খেয়ে বলো কিরকম। সত্যি কি মিথ্যা? এমনি খেয়ে ফিরকি দিলে? আমি যখন এরকম করি তখনই বুঝবে, তার মানে আমি ফিরকি দেইনি, আমি ভালো বলেছি। চাটা খাই, গলাটা একটু বেটার লাগবে। A few moments later. সন্ধ্যাবেলা হলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে, প্লাস খিদেও হালকা পায়।
তো সেই কারণে একটুখানি নিয়ে এলাম চিকেন পপকর্ন বানাবে অনু, তো সেই জন্য চিকেনটাকে চপিং করে কেটে ছোটো ছোটো টুকরো করবো, দেন তারপর অনু এসে চিকেনটাকে ম্যারিনেট করে যা করার করবে। সন্ধ্যাবেলা চাটা বানালো, তারপরে আমি উঠলাম, আর উঠে তারপরে চাটা খেলাম। বেশ ভালো হয়েছিল চাটা, আজকে খুবই ভালো হয়েছিল। চাটা খেয়ে মা বললো যে কিছু খাবো, খিদে পেয়েছে, তো ও বললো যে কালকের মতো পপকর্ন বানিয়ে, তো তাই আজকে একটু পপকর্ন বানাচ্ছি। সাড়ে 8টার সময় চিকেন পপকর্ন খেতে বসেছি। আমি বললাম কি আর রাত্রেবেলা কিছু খেতে হবে না, একবারে চিকেন পপকর্ন খেয়েই ঘুমিয়ে যাবো। 8টার সময় এতগুলো চিকেন পপকর্ন নিয়েছি 3 জনে খাওয়ার জন্য, তো আমার মনে হয় এরপরে কিছু খাওয়ার কোনো প্রয়োজন পড়বে। দাও দাও, শোনা আবার মার, শোনা আবার মার, আবার 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 বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, আমাদের খাওয়া এদিকে শেষ, পুরো খালি, আর এদিকে মাঝে চলছে এরকম আর কি আরাম পেয়েছে, পাখা চালিয়ে বিশাল আরাম পেয়েছে। গরম লাগছিল ওর। আচ্ছা এটা ভোটকাটা পড়ি রেখেছে না ভাই, গরম তো লাগবে। নাচো 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 নাচো। না আগে বল মাম্মাম বল, মাম্মাম বল। मैं नहीं बताऊंगा। শোনা বলো মাম্মাম। দাও তো দাও তো দাও তো দাও তো দাও তো দাও তো। এই যে দিস ইজ কল সোশ্যাল এক্সপেরিমেন্ট। জানো তো ওখানে কোকোমেলার সাউন্ডটা শুনে একদম চুপটা চলে গেল, এটাই দেখাচ্ছিল আছে কিনা। বন্ধ করে ফেলেছো? আচ্ছা মেমরি কতটা শার্ট তার মানে দাও দাও বন্ধ করে। ও যে আওয়াজটা ধরে ফেলে ও কি মেমরি তো ওর শার্পই আছে, সেটা তো কথা নয়, বাট হ্যাঁ এই যে একটা জিনিসের উপর এত এডিকশন, সেটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, কি লেভেলের এডিকশনটা এটা ভেবে দেখো। স্কুলে ভর্তি হবে, বন্ধুবান্ধবের সাথে মিশবে, কেটে যায়। এত সস্তা নয়, এত সহজ নয়। My heart rages around like an ocean in my head.